পাপা আমাকে বলছে সাপুরে কি হতে পারে বলো? দারুণ, একটু নুনটা আছে চড়া। এখন এক্সারসাইজ হচ্ছে। 3, 4, 5, 6, 7, 8. গুড মর্নিং সবাই। আজকে 16th মার্চ। ডুগ্গুদের আজ থেকে স্টার্ট হয়েছে স্প্রিং ক্যাম্প। তো এটাতে আমি ডুগ্গুকে দিয়েছি কজ বাড়িতে বসে থেকে কি করবো, ওদের স্কুল থেকে যে ডিসিশনটা নিয়েছে খুব ভালো, যেহেতু ওদের এক্সাম হচ্ছে না তাই বাচ্চারা এখন বাড়িতে বসে সবাই মানে বাইরের তো অ্যাক্টিভিটিসে কিছু দেওয়ার কথা আমার ছিল আফটার এক্সাম, বাট সেটা তো দিতে পারছি না, কোনো কিছুই ওপেন নেই। তাই এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে স্কুল থেকে। স্প্রিং ক্যাম্প স্টার্ট করেছে 16 মার্চ টু 31 মার্চ। তো এর মধ্যে বাচ্চাদেরকে একটু এনগেজও রাখতে পারবে, অ্যাক্টিভিটি ক্লাস, মানে লার্নিং হবে, নিউ স্কিলস, অ্যাক্টিভিটিস, ডান্স, এক্সারসাইজ। তো সেটা দিয়েই আজকে ক্লাসটা স্টার্ট হয়েছে। ডুগু করুক ক্লাস। আর বাই দ্য টাইম অমিকা আজকে বলেছে আজকে তো সোমবার নিরামিষ, তো ভাবছি আজকে একটু পনির ভাপা বানাবো। তো ওই জন্য অমিতকে পনির নিয়ে আসতে, দেখে অমিত কী পনির নিয়ে আসছে সেই অনুযায়ী আমি রান্নাবান্না আস্তে ধীরে রেডি করতে থাকবো। আর আমি বেরোলো অফিসে, ওকে টিফিন করে দিলাম, আর সাথে আমিও খাচ্ছি একটুখানি কফি। আস্তে ধীরে তোমাদের সাথে আজকে শেয়ার করব ভাপা পনির রেসিপি। এটাতে আমি জয়েন করানোর একটাই আমার উদ্দেশ্য, ডুগু যেন বোর না হয়, আর সকালে লেট করে ওঠা এইগুলো যেন না হয়। রাতে একটা প্রপার টাইমও থাকবে যে ঘুমোতে হবে, সকালে উঠতে হবে। ইভেন আমারও তাই। ছুটি থাকলে কি হতো, মানে দেরি করে ঘুম থেকে ওঠা, কোনো রুটিনের মধ্যে থাকতো না। তার জন্য আরও স্পেশালি আমার দেওয়া। ডুগুদের গ্রুপের নাম হচ্ছে ডেজলিং ডলফিনস। তো এখানে থাকছে LKG, HKG, গ্রেড 1, গ্রেড 2, 4টে গ্রেডের বাচ্চারা সব। ওদের সাথে না শেয়ার করলে নয়, আমি সত্যি খুব ওভারওয়েলম। তোমরা আমার লাস্ট যে আমার ঠাম্মার শেখানো হাতে মাখা রুই কষাতে তোমরা যে এত ভালোবাসা দেখিয়েছো, তার জন্য আমি সত্যি তোমাদের কাছে গ্রেটফুল। ভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি অবশ্যই শেয়ার করবো। আর প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে তাদের রিপ্লাই করতে। কি চলছে? এভাবে এখন ডুগুদের ক্লাস চলতে থাকবে। বাই দ্য টাইম আমিও রেডি করি আজকের কি কি রান্না করবো। এইটাই হয় টাইমে উঠলে, সব কিছু টাইমে হয়। পনির ভাপা বানাবো, অনেক দিন করিনি। আলকাবিরের পনির, আমি এই পনিরটা ইউজ করি, এটা হচ্ছে পনির কিউবস। আর এই পনির ভাপাতে আমি একটু দেবো নারকেল, তার জন্য আমার অমিতকে বলে নারকেলটাও আনালাম। একটা দারুণ রেসিপি। এর সাথে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যে প্রত্যেকেই জানো ভাপাতে পোস্ত, সর্ষের সাথে পোস্তটাও কত ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আনফর্চুনেটলি বাহাদিনে পোস্ত অ্যালাউ নেই। তো পোস্ত না থাকা সত্ত্বেও আমার কাছে আমি কিভাবে ভাপা বানাবো সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। পোস্ত ছাড়া ভাপা তো একদম অসম্পূর্ণ। যে যতটা সর্ষের প্রয়োজন পড়ে ততটা পোস্তেরও কিন্তু ইম্পর্টেন্সটা আছে, কিন্তু সেটা ছাড়াও আমি কি করে ভাপাটা বানাই বা আজকের বন্ধুর সাথে শেয়ার করবো বানিয়ে, এটা তোমাদেরকে দেখাবো। Keep it in your mind. Don't forget this word. Learn this, okay? G-E. বলো। N-E. R-O-U-S. How we will read it? Generous. আবার সেকেন্ড ক্লাস স্টার্ট হলো। This is my favorite toy. His name is Stitch. He can talk. I like my favorite toy. Wow, very good. Teacher, Yes, dear. see, he can talk. Ah, really? Very good. Okay, show me your hand, Riyansh. Okay. Star for you. Very good, excellent. Thank you. কিন্তু বেশ এনজয় করছে ডুগু স্প্রিং ক্যাম্পটা। ভালো হলো যে ডুগুকে আমি এখানে জয়েন করিয়েছি, তাতে ডুগু এনজয় করবে, প্লাস ডুগুর টাইমটাও ভালো কাটবে। এই যে পনির ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, এটা ইন্সপায়ার হচ্ছে আমাদের বাঙালি রেসিপি ইলিশ ভাপা,
যেভাবে প্রসেসে করা হয় আজকে পনিরটা কিন্তু আমি সেই প্রসেসেই করব। অ্যাড করব অল্প পরিমাণে হলুদ আর অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার। সাইডে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন 2 চামচ সর্ষে। পোস্তর অল্টারনেটিভ হচ্ছে সাদা তিল, এখানে আমি দিয়েছি প্রায় 1.5 চামচ মতন সাদা তিল, একটা কাঁচা লঙ্কা, দেবো পরিমাণ মতন একটুখানি লবণ, তাহলে পেস্টটা খুব স্মুথ হয়। আর অ্যাড করব নারকেল। ভালো করে এর একটা ঠিক পেস্ট আমি রেডি করে নেব। অ্যাড করব অল্প পরিমাণে জল। হয়ে গেছে সেকেন্ড ক্লাস, এটা আর একটা ক্লাস আছে তাই তো? ওকে, দিয়ে পেয়েছে কিছু বানিয়ে দেবো? ওকে, কি এনজয় করছো ক্লাস? ভালো লাগছে? আমার নামটা হচ্ছে ডেলফি ডলফিন। ড্যাজলিং ডলফিন। ডেলফি ডলফিন। লাল লাল করে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ডিপ ফ্রাই করবো না। পনিরগুলোকে আবার তুলে নেব। ওদের লাস্ট ক্লাস হচ্ছে, তারপর ফিনিশ। Did you enjoy the previous lessons? Yeah. The little red hen. ইন্টারেস্টিং ক্লাসগুলো কিন্তু হচ্ছে ওদের। এখন হচ্ছে স্টোরি টেলিং, তারপর সেই স্টোরিটা শোনানোর পর ওদেরকে কোশ্চেন করা হবে। এটাই ডুগুদের লাস্ট অনলাইন ক্লাস। বাই দ্য টাইম আমিও আমার রান্নার সমস্ত কিছু প্রিপারেশন করছি। ম্যারিনেটটা করব অল্প করে। এখানে আমি একটু সর্ষের তেলকে গ্রিস করে নেব। এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে, তিল, কাঁচা লঙ্কা, নারকেল আর লবণ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম। হলুদ অ্যাড করব, লবণ। এবার অ্যাড করব এখানে দই। আমরা ইলিশ ভাপাতে কিন্তু দইটা দিই না, বাট পনিরের এই ভাপাটাতে কিন্তু আমি অ্যাড করছি অল্প করে। ব্যালেন্সের জন্য অ্যাড করব চিনি। মিক্স করে নেব। এভাবে খেয়ে দেখো, যে প্রসেসটা আমি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে। উপর দিয়ে অ্যাড করে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেলের স্মেল না হলে ভাপাটা একদম কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এখনই মনে হচ্ছে খেয়ে নি, এত টেম্পটিং দেখতে লাগছে। আমি বসিয়ে দিলাম স্ট্যান্ড, পর বসিয়ে দেবো এর ওপর টিফিন বক্স। এটাকে একটা লিড দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে এখন স্টিম করে নেবো। নিশানি বাবা, The red hen. Red hen. Teacher. Teacher, I didn't finish. Hey, look at the screen. Finish. I finished. Nice, Dhiran. Did you enjoy this period story and all? Yes. বাহ, Finish, draw afterwards. Bye-bye. Take care. Bye bye. Safe. Bye, teacher. Bye. 15 মিনিটস হয়ে গেছে। এবার দেখে নিই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তারপর ঠান্ডা হলে টিফিন বক্সটাকে ওপেন করে শেয়ার করব আজকের রেসিপি পনির ভাপা। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার স্নান হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে 2:15। আমি এখনো আসেনি, তো আমি আসার ওয়েট করছি, তারপর ওকে লাঞ্চটা সার্ভ করবো। আজকে পনির রেসিপিটা কেমন হয়েছে? খিদে পেয়েছে তো, এই তো চলে এসছে আজকে নতুন আরেকটা রেসিপি, কি ভেজ? পনির ভাপা। আমি জানতাম তুমি ভেজ করো, তাহলে সোমবার। তোমাকে তো বললাম না পনিরটা নিয়ে এসো, ওটা একটা অন্য রেসিপি করেছি, ভাপা। কি হয়েছে? কি হতে পারে বলো? ওয়াও, পনির ভাপা। খাবে একটু পরে, আমি ট্রাই খাবো। করো। হ্যাঁ, এটা আমার তোমার জন্য কষ্ট করে বানিয়েছে আমার জন্য। ওরে বাবারে, তা খাও। খাবে, পনিরটা খুব ভালো নয়? অনেক রিভিউ দেবে। হুম, হুম।
দারুণ, তবে একটু নুনটা আছে চড়া। মানে নুনটা বেশি, মানে নুনটা একটু- ভাতের সাথেও লবণ বেশি লাগছে। ভাতের সাথে ওটা লাগবে না, আমি গ্রেভির পরিমাণটা বেশি নিয়েছিলাম। আচ্ছা এবার দেখো টেস্ট আছে। নারকলটা দিয়েছো না? আছে। ওকে ভাত দিয়ে দাও, না না, শুধু পনির দিলাম। কেমন তুমি একটু খাবে? পনির মতন। হ্যাঁ পনির? পনির মতন খেতে কেন? পনিরের মতন, এটা পনির। 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 পনির পানির। পনির। মামাকে প্রনাউন্সটা আমাকে শেখাচ্ছে। বেগুনটা বানিয়েছে এরকম ভাবে, দেখো বেগুনটা একটু খেয়ে, হালকা বিট লবণ আর চাট মশলা আছে উপরে। ওই বেগুন বাহার হতে হতে থেমে গেছে মনে হয়। না ওটা করিনি, একটা জিনিস একটু দই দই দিয়ে পড়লে করেছি, হয়ে যেত। তো ওই জন্য আর এটা সেম প্রসেসে খুব সুন্দর করিনি। একটু বড় দিয়ে দিলাম। দারুণ লাগে না? কাঁচা যেটা সর্ষের তেলের গন্ধটা আছে না, ওটা পাচ্ছি। দারুণ লাগছে। তোমরা এবার বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট সেকশনে জানিও তোমরা বানিয়ে, আর রেসিপিটা দেখে কেমন লাগলো। ভালো লাগলে ফলো করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।